মধুপুরের পাহাড়ি গড় শালবনের বুক চিরে চলে যাওয়া টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক দিনরাত এই ব্যস্ততম সড়কে উচ্চগতির যানবাহনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায় খাদ্য সংকটে থাকা হনুমান, বানর, কাঠবিড়ালি সহ নানা প্রজাতির বন্যপ্রাণী। মৃত্যুর হার কমানোর কথা বলে শালবন পূর্ণ প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতে মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার অংশে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি ৫টি রোপওয়ে স্থাপন করেছে টাঙ্গাইল বন বিভাগ। পরে প্রচার করা হয় এর সফলতার কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। বনের ভেতর দিয়ে গেছে আঞ্চলিক মহাসড়ক সহ অসংখ্য ছোট বড় রাস্তা। বন উজাড়, আবাসস্থল সংকুচিত হওয়া ও প্রাকৃতিক খাদ্য সংকটের কারণে অস্তিত্বের লড়াইয়ে থাকা বন্যপ্রাণীরা বেঁচে থাকার তাগিদেই এখন মহাসড়ককে অবলম্বন করছে। মানসম্মত মনে হয় না, এটা আমার কাছে মনে হচ্ছে একটা পিছলা পিছলা একটা ভাব, মনে হচ্ছে যে স্লিপ খাবে এরকম একটা ভাব। এটা ওই আদৌ কি পাট দিয়ে বানাইছি কিনা সেটাও সন্দেহ আছে, যে অরিজিনাল যে আমাদের যে পাট সেটাও মনে হয় না, হয়তো চাইনিজ কোনো ইয়াতে হইতে পারে, প্লাস্টিক জাতীয় কিছু একটা হইতে পারে। যাতায়াত এটা করতেছে না, মূলত এটা আসলে ওরা ওইটা বুঝতেই পারতেছে না যে এটা কিসের জন্য। রূপ হয়ে হচ্ছে আপনার 5টার মতো লাগাইছি, আমি এখানে জাস্ট দেখছি একদিন উঠতে, আর বাকি যেগুলো জায়গা আছে ওখানে আমি এখন পর্যন্ত দেখি নাই। আমি প্রতিদিন সকালে যাতায়াত করি, আবার বিকালেও যাই, ওইরকম আমি দেখি না যে যাতায়াত করতেছে বানর। ওই যে ফল ফলান্তি থাকতো, ওই যে আগের নালা নটো ইটি থাকতো, এই গোড়া মোটা থাকতো, তাহলে বানরে খাইয়া আরাম পাইতো। গাছই নাই, পাহাড়ই নাই, পাহাড়ি হলো এদুল্লাহ 4 বস্তা কি জমিন, ইমরাও 4 বস্তা কি, উমরাও 4 বস্তা কি, তাছাড়া তো পাহাড় নাই, আর সব খাইলে আনার বাগায়। এমন অবস্থায় নাইলনের রোপওয়েতে তাদের চলাচল করানো কতটা বাস্তবসম্মত তা নিয়ে সংশয় স্থানীয়দের। তারা বলছেন, আগে বন ফেরান, তারপর রোপওয়ের কথা ভাবুন। এই রাস্তায় দেখতেছেন যে একটা দিছে যে রশি বানর চলাচল করার জন্য, এটা আসলে আমাদের বনের জন্য কাজে আসে না। আমাদের এখানে যে বানরগুলি আছে, এই বানরগুলি অভ্যস্ত না, এই দিক দিয়ে চলাফেরা করার জন্য অভ্যস্ত না। জাস্ট এইগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হইতো, কাজে লাগতো। তো এগুলি না করে আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের বনটা রক্ষা করার জন্য এবং পশু পাখি রক্ষা করার জন্য বনের ভিতরে যাতে কিছু খাবারের গাছ লাগানো হয়, ফলের গাছ লাগানো হয়, তাহলে মনে হয় ভালো হয়। বানর খাদ্যের সন্ধানে এসে রাস্তার দুপাশে মাটিতে বসে থাকে, আর এই রোবওয়েটা হচ্ছে রাস্তার উপরে, খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে আর রোবওয়ে উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? হ্যাঁ, এটা মানে ঠিক প্রকৃতির কারণে গাছপালায় যখন খাদ্য থাকবে তখন বানর গাছের খাবার খাবে, উপর দিয়ে রাস্তা পারাপার হবে। যখন খাদ্য অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, খাদ্যের লোভে যখন রাস্তার পাশে এসে বসে থাকে, সেইটা রোবওয়েটার এই খাবার খেয়ে উপর দিয়ে ঘুরে যাবে। এটা মানে ঢাকা শহর বা অন্যান্য শহরের মানুষ ফ্লাইওভার দিয়ে যেমন চলাচল করে, বানর তো আর ফ্লাইওভার দিয়ে চলাচল করবে না। পরিবেশ বিশেষজ্ঞদের মতে এই রোপওয়ে কোনো স্থায়ী সমাধান নয়। আগে শালবন উজাড় বন্ধ করতে হবে, বন্যপ্রাণীদের জন্য পর্যাপ্ত প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করতে হবে। শালবন ধ্বংস হয়ে যাওয়ার কারণে প্রাণীগুলো বিলুপ্ত হচ্ছে। এখন এই প্রাণীগুলোকে বাঁচানোর জন্য বনের ভিতর দিয়ে যে রাস্তা করা হলো, সেই রাস্তা করতে গিয়েও আমরা অনেক গাছ কেটে ফেলেছি এবং প্রশস্ত রাস্তা করে ফেলেছি, সেখানে অনেক যানবাহন চলাচল করে। এখন বাঁচানোর জন্য যে রোপওয়েটা করা হলো, সেটারও একটা আপনার প্রশস্ততা দেখতে হবে এবং তার যে স্ট্রেংথ, শক্তি কতটুকু এই প্রাণীগুলোকে বহন করার, সেটা দেখতে হবে। সাথে সাথে এই প্রাণীগুলো কিন্তু এই রোপওয়ে দিয়ে চলাচলের জন্য অভ্যস্ত না, অভ্যস্ত করার ব্যবস্থাও করতে হবে। অবশ্যই এ বিষয়ে বন অধিদপ্তর এবং এই যে বন্যপ্রাণী যারা নিয়ে গবেষণা করেন, যারা কাজ করেন, তাদের জ্ঞান আছে, থাকার কথা। তারা সেই জ্ঞান নিয়ে দেখে এই রোপওয়ে দিয়ে যেন প্রাণীগুলো যাতায়াত করে সে ব্যবস্থা করতে হবে। বন্যপ্রাণী চলাচলে এই রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে বন কর্মকর্তাদেরও। তাদের দাবি, এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম। যে 5টা রোপওয়ে নির্মাণ করা হয়েছে মহাসড়কের উপরে, এটা মূলত করা হয়েছে যাতে আমাদের এই মধুপুর বনে যেসব প্রাণীরা আছে সেটা বানর, মুখপোড়া হনুমান, গন্ধগোকুল, কাঠবিড়ালি সহ যেসব প্রাণী আছে, সেই প্রাণীগুলো যাতে এক পাশ থেকে আরেক পাশে নির্বিঘ্নে যেতে পারে, গাড়ির নিচে চাপা না পড়ে, মূলত এই কারণেই এই রোপওয়েটা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া ছিল। আর এই রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে এই মাসেই, কার্যক্রম শেষ হয়েছে। তো এখনই এটার সুফল কতটুকু আসবে সেটা আমরা বলতে পারছি না, যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে। তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা
ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তার অভ্যস্ত হয়ে যাবে। বন উজাড় বন্ধ করে বন্যপ্রাণীদের জন্য পর্যাপ্ত প্রাকৃতিক খাবারের ব্যবস্থা আর আবাসস্থল নিশ্চিত হলেই মহাসড়কে বন্যপ্রাণীর প্রাণ হারানো কমবে, সুফল মিলবে রোপওয়ের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।